চলে আসলো। কি মার্কেট করলি? ঈদের মার্কেট আব্বুর কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, ওটা দিয়ে ঈদ চালাই দিব সেই চিন্তা করছি। তুই কি করলি মার্কেট? আমার আবার মার্কেট? আব্বু মারা গেছে 2 বছর হলো। ওদের ছোট ভাই জামার জন্য অনেক বায়না করছে, আমি কিনবো না তারে কিনে দেবো। তুই তো জানিস আমার অবস্থা কি। তোরে যে আমি কিভাবে উপকার করব, আমার কাছেও তো বেশি টাকা নেই। আব্বু যে টাকা দিচ্ছে ওটা দিয়ে তো আমারই হবে না, তোকে কিভাবে দিব? তুই একটা কাজ করতে পারিস, ওই পাড়ে যে শাকিল সাহেব আছে না, ওই শাকিল সাহেব প্রতি বছরই তিরান দেয়, তুই ওনার সাথে একটু যোগাযোগ করতে পারিস, তোরে মনে হয় কিছু হেল্প করলেও করতে পারে। তাহলে তো শাকিল সাহেবের দ্বারা জাতি হয়, নিজের জন্য কিছু না হোক আমার ছোট ভাইটার জন্য কিছু করা যায় নাই। বন্ধু তুই একটু কিছু কর না। আচ্ছা আমার তো একটু কাজ আছে, তাইলে তুই যা, আমি তোর সাথে বিকালে দেখা। তাহলে চল। শাকিল সাহেব, শাকিল সাহেব। কিরে হাসান মিয়া, কি দরকার আসছো আমার কাছে? শাকিল সাহেব, আপনি তো প্রত্যেক বছর জাকাত দেন, তাই সেই কারণে আইলাম। হাসান মিয়া, জাকাত তো আমি প্রত্যেক বছর দিই, তাই এবছর এখন কোনো প্ল্যান করিনি। আর বাজার দরের যে দাম, তা কি করবো ভাবতে পারতেছি না। নিজেরও এখনো বাড়ি ফ্যামিলির কোনো হচ্ছে ঈদ মার্কেট করতে পারলাম না। জাকাত মনে হয় হাসান সাহেব এবছর আমার দেওয়া হবে না। অনেক আশা নিয়ে আইলাম, এখান তো হলো না। আজ তো আমার ভাইটার জন্য আমি কিছুই করতে পারলাম না। বাড়িতে গেলে আমার ভাইটাকে কি জবাব দেবো? হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এ তোদের ঈদের জন্য কি কিনে দিয়েছে তোর বাপ মা? আমার তো সব কিছু কিনে গেছে, তোর কিছু কিনেছিস? আমার তো এখনো কিছু কেনা হয়নি, আমি এখনো কিছু কিনে দিইনি। তোর ভাই যে ওই যে আসতেছে। এ কি করিস এই জায়গায়? এই বসেছিলাম, খেলছিলাম এখানে। চল বাড়ি চল। ভাইয়া দাঁড়াও, ভাইয়া তুমি তো বলেছিলে আমাকে কাপড় চোপড় কিনে দেবে, কাপড় চোপড় কই? শোন, ঈদের তো এখনো 2 দিন বাকি। আমি তোরা যেভাবে হোক ঈদের একদিন আগে, কালকেই তোর আমি জামা কিনে দেবো আমি। তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? তোর ভাই অ্যাকশন করেছে। কি বলিস? কোথায়? চল তো দেখি। ভাইয়া তুমি ওঠো, ভাইয়া তুমি ওঠো, আমার কিছু চাই না, আমার নতুন জামা কাপড় চাই না, তাই আমি তোমাকেই চাই। ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো। আমাদের সমাজে এমন হাজারো হাসানের মতো দারিদ্র মানুষ রয়েছে যারা ঈদের জন্য কোনো কেনাকাটাই করতে পারছে না। হ্যাঁ, আমাদের উচিত এই সমাজে এমন মানুষদেরকে বেছে বেছে তাদেরকে কিছু দেওয়া এবং তাদের সাথে আমাদের ঈদটাকে উপভোগ করা, আনন্দ ভাগাভাগি করা। তাই চলুন এই সমস্ত মানুষদেরকে আমরাও জামা কাপড়, ঈদের সামগ্রী কিনে তাদের সাথে ঈদকে ভাগাভাগি করে উপভোগ করি।